সংসদ চাকসু নির্বাচনে ২৬ তারিখ শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা। তার আগে আচরণবিধি নিয়ে বিভ্রান্তি দূর করতে এবং আনুষঙ্গিক বিষয়ে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করেছে নির্বাচন কমিশন। সে বিষয় নিয়ে আরও বিস্তারিত জানাতে বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদ থেকে যুক্ত হয়েছেন শোয়েব রহমান। শোয়েব, মতবিনিময় ও আলোচনায় কোন বিষয়গুলো প্রাধান্য পাচ্ছে আর সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে কি কি পদক্ষেপ নিচ্ছে কমিশন? এরই মধ্যে আলোচনার অনেকক্ষণ সময় অতিবাহিত হয়েছে এবং এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় কিন্তু উঠে এসেছে এবং নির্বাচন কমিশনও তাদের পক্ষ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানিয়েছেন। শুরু থেকে শিক্ষার্থীদের একটি দাবি ছিল যে স্বচ্ছ ব্যালট বক্স যাতে নির্বাচনে ব্যবহার করা হয় এবং সেই ব্যাপারে নির্বাচন কমিশন তাদের সিদ্ধান্ত জানিয়েছেন যে তারা নির্বাচনে স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার করবেন। এবং এর বাইরে শিক্ষার্থীদের আরেকটি গুরুত্বপূর্ণ দাবি ছিল যারা প্রার্থী ছিলেন তাদের পক্ষ থেকে যাতে করে ছবিযুক্ত ভোটার তালিকা প্রণয়ন করা হয় এবং সেই ব্যাপারেও নির্বাচন কমিশন ইতিবাচক সিদ্ধান্ত জানিয়েছেন। তারা বলছেন যে তাদের যে নির্বাচন সেই নির্বাচনে ছবিযুক্ত ভোটার তালিকা তারা রাখবেন। এবং একই সাথে সাম্প্রতিক ডাকসু এবং জাকসু নির্বাচনে যে ধরনের অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতার আলোকে এখানে যাতে সার্বক্ষণিক ইলেকট্রিসিটি থাকে, বিদ্যুৎ থাকে এবং যাতে করে এলইডি স্ক্রিনের প্রচার কাজ বিঘ্ন না ঘটে সেজন্য সার্বক্ষণিক জেনারেটরের ব্যবস্থা রাখা হচ্ছে এবং সেই সাথে বড় স্ক্রিনে ভোট গণনার যে কার্যক্রম সেই কার্যক্রম দেখানোর জন্য কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেটি অনেক আগের সিদ্ধান্ত, তবে শিক্ষার্থীদের মাঝে বিভ্রান্তি ছিল যে কি যদি সেখানে প্রচারে বিঘ্ন ঘটে ইলেকট্রিসিটি কিংবা অন্য কোনো যান্ত্রিক ত্রুটির কারণে, সেই ব্যাপারে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। এবং যেই ভোট কেন্দ্র থাকবে সেই ভোট কেন্দ্রের ১০০ মিটার পর্যন্ত সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা থাকবেন এবং সেই ১০০ মিটারের ভেতরে প্রার্থী ভোটার ছাড়া কাউকে প্রবেশের সুযোগ দিচ্ছেন না এবং সেখানে তারা স্পষ্ট করে বলেছেন কোনো ভোট কেন্দ্রে কোনো প্রার্থী প্রবেশ করতে পারবেন না, সেই বিষয়টি কিন্তু তারা বলেছেন। এবং এখানে একজন ভোটারকে চাকসু নির্বাচনে ৪০টি ভোট দিতে হবে এবং সেই ভোটগুলো তারা ওএমআর পদ্ধতিতে নেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে। সেখানে যারা দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী রয়েছেন তাদের পক্ষ থেকে এবং অন্য অনেক প্রার্থীর পক্ষ থেকেও সিদ্ধান্ত ছিল যে যাতে করে ব্রেইল পদ্ধতিতে ভোট ওএমআরটি প্রস্তুত করা হয়, কিন্তু সেই ব্যাপারে এখনো যে সিদ্ধান্ত পুরোপুরি সিদ্ধান্তটি না জানালেও তারা বলছেন যে চেষ্টা করছেন, তবে সেই সুযোগটি আসলে খুবই অনেকটাই কম বলে তারা মনে করছেন। এবং যেটি বলছিলাম যে একজন ভোটারকে ৪০টি ভোট প্রদান করতে হবে, সেক্ষেত্রে একজন ভোটারকে যাতে ন্যূনতম ১০ মিনিট করে সময় দেওয়া হয় সেটিও তারা নিশ্চিত করার জন্য কিন্তু বলেছেন। এবং এখন পর্যন্ত আরো কিছু বিষয় উঠে এসেছে। একজন শিক্ষার্থী, একজন প্রার্থী তিনি কি পরিমাণ লিফলেট ছাপাতে পারবেন, কত পরিমাণ টাকা খরচ করতে পারবেন, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে। আলোচনা এখনো চলমান। শেষ পর্যন্ত আসলে শিক্ষার্থীরা বা প্রার্থীরা যে সকল দাবি জানাবেন সেগুলোতে ইতিবাচক চিন্তা বা ভাবনা। চাকসু নির্বাচনের প্রচারণা শুরুর আগে প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা করছে নির্বাচন কমিশন। তার বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী শোয়েব রহমান।